জিনিসটা আমি আগে অত ভালোভাবে বুঝিনি। বাংলাদেশের একজন ভাই, আমি তার নাম নিচ্ছি না, তিনি আমার সাথে গল্পে বলছিলেন তিনি অনেক উপর পর্যায়ে কাজ করেন, বাংলাদেশে বিভিন্ন পর্যায়ে কাজ করেন, বড় বড় বিখ্যাত কয়েকটা কোম্পানির তিনি মালিকও। তিনি একসময় নাস্তিক ছিলেন। তিনি বলছেন যে আমি নাস্তিক থেকে আস্তিক হয়েছি অন্য কোনো কারণে নয়, শয়তান সম্পর্কে জ্ঞান অর্জন করে। যখন মিশরের ফেরাউন, পিরামিড, ওদের মমি করা লাশ ইত্যাদির ইতিহাস পড়তে গেলাম, তখন অনেক শয়তানের কথাবার্তা সেই ইতিহাসের মধ্যে আসছে। এবং যখন আমি শয়তানের অস্তিত্ব সম্পর্কে অনুভব করতে পারলাম, তখনই আমি আল্লাহকে চিনতে পারলাম এবং নাস্তিকতা থেকে ফিরে আসলাম। তো আসল বাস্তবতা কিন্তু, আমি তার এই কথা শোনার পরে আশ্চর্য হলাম যে সারা কোরআনে আল্লাহু আকবার, পৃষ্ঠায় পৃষ্ঠায়, আয়াতে আয়াতে, সূরায় সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা সবচেয়ে ভয়ঙ্করভাবে, সবচেয়ে ভয়ানকভাবে, সবচেয়ে ভীতিকরভাবে পেশ করেছেন, যেটা আমরা পড়ি কিন্তু অনুভব করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র কোরআনে মানুষের জন্য, মুসলমানদের জন্য, মুমিনিন মুত্তাকিদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর শত্রু, ভীতিকর শত্রু, ভয়ানক শত্রু, চরম ও পরম শত্রু, জানি ও মানি শত্রু বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরায়েলকে উল্লেখ করেছেন, ভারতকে উল্লেখ করেছেন। হ্যাঁ, যে আপনার নামে গীবত করছে তাকে উল্লেখ করেছেন, যে আপনার ধন সম্পদ কেড়ে নিয়েছে তাকে উল্লেখ করেছেন, যে আপনার ভোট কেড়ে নিয়েছে তাকে উল্লেখ করেছেন, যে আপনার পদ পদবি কেড়ে নিয়েছে তাকে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত মানুষকে বারবার বলতে থেকেছেন যে তোমাদের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু, সবচেয়ে ভয়ানক শত্রু, জানি ও মানি শত্রু, চরম ও পরম শত্রু হচ্ছে শয়তান। কোরআন খুললেই পাবেন বিভিন্ন রকমের আয়াত, অগণিত আয়াত। কোরআন এবং হাদিসে শয়তান সম্পর্কে যত আয়াত এবং হাদিস আসছে তা নিয়ে আলাদা থিসিস করা যাবে, ঘন্টার পর ঘন্টা বক্তব্য দেওয়া যাবে। তো এই শয়তানের অস্তিত্ব সম্পর্কে যদি আমরা না জানতে পারি, শয়তানের ষড়যন্ত্রের বাস্তবতা সম্পর্কে যদি না জানতে পারি, তাহলে সঠিক রাস্তায় আমরা ফিরে আসতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান সম্পর্কে পবিত্র কোরআনে যে আয়াতগুলো বলেছেন, তার মধ্যে কয়েকটা মৌলিক আয়াত, সবগুলো আয়াত এত অল্প সময় বলা সম্ভব নয়, এত আয়াত সমগ্র কোরআনে শয়তান সম্পর্কে আছে। তার মধ্যে এই কথাটা বারবার আসছে যে ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বহু আয়াতে আল্লাহ বলেছে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে যায়্যানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন, তারা যে অন্যায় কাজ করে, এই অন্যায় কাজকে তাদের সামনে সুন্দর করে কে পেশ করে? শয়তান পেশ করে। প্রত্যেক অন্যায় কাজকে চাকচিক্য করে কে পেশ করে? শয়তান পেশ করে। সুদকে কিভাবে সুদের রাস্তায় নিয়ে আসা যায়, সুদের এই কাজকে চাকচিক্য সুন্দর করে অন্তরের সামনে পেশ করে শয়তান। জেনায় কিভাবে লিপ্ত হওয়া যায়, জেনার এই কাজের কি আরাম, কি মজা, কি শান্তি, কি স্বাদ, সেটাকে সুন্দর করে, সেটার পিছনে যত যুক্তি দাঁড় করানো যায় সকল প্রকার যুক্তি দাঁড় করিয়ে অন্তরের সামনে কে পেশ করে? শয়তান পেশ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে শয়তানের কিছু শপথ বলেছেন। সেই শপথগুলো বিভিন্ন বাক্যে বলেছেন। যেমন বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন, শয়তান বলছে লাউদিল্লান্নাহুম ওয়া লাউমান্নিয়ান্নাহুম, অবশ্যই নিশ্চয়ই আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবই করব। শয়তানের শপথ। ওয়া লাউমান্নিয়ান্নাহুম, অবশ্যই নিশ্চয়ই আমি আপনার বান্দাদেরকে দুনিয়ার লোভ এবং প্ররোচনা দেখিয়ে সঠিক রাস্তা থেকে দূরে নিয়ে যাব। শয়তানের শপথ। শয়তানের শপথ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো বলছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি অবশ্যই সিরাতে মুস্তাকিমের রাস্তায় তাদের সামনে বাধা হয়ে দাঁড়াবো, এবং এই বাধা আমি সৃষ্টি করব মিন বাইনি আইদিহিম, সামনে থেকে, অমিন খালফিহিম, তাদের পেছন থেকে, তাদের ডানে থেকে, তাদের বামে থেকে, চারিদিক থেকে একজন মানুষ যদি সিরাতে মুস্তাকিমে আসতে চায়, শয়তানের ওয়াদা,
যে একজন মানুষ যদি সিরাতে মুস্তাকিমে আসতে চায়, তো আমি শয়তান, আমি ইবলিস এবং আমার বাহিনী তার সামনে, পিছনে, ডানে, বামে থেকে বাধা সৃষ্টি করে তাকে সিরাতে মুস্তাকিমে আসতে দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন পুরোটাই এইভাবে শয়তানের ভয়ঙ্কর ওয়াদা, ভয়ানক ওয়াদা এবং শয়তানের চাইতে ভয়ঙ্কর শত্রু নাই তা বলতে থেকেছেন। এবং সালাফে সালেহীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বহু হাদিসে মানুষকে শয়তানের ষড়যন্ত্র সম্পর্কে সচেতন করেছেন, বহু হাদিসে। তার মধ্যে কিছু হাদিস তিনি বাস্তবে দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন ফজরের সময় হয় তখন শয়তান মানুষের কাঁধে 3টে গিট দেয়। 3টে কি দেয়? গিট বুঝেন তো, দড়িতে যে গিরো দেওয়া হয়, সে গিরো। শয়তান বলে, নাম নাম নাম, ঘুমাও ঘুমাও, ফজর এখনো অনেক দেরি আছে। মানুষ যে কাজটা নিজের আরামের জন্য করতেছে, মানুষ যে কাজটা নিজের আয়েশের জন্য করতেছে, নিজের দেহের শান্তির জন্য করতেছে, নিজেকে আরাম দিবে মনে করে করতেছে, আনন্দ করবে মনে করে করতেছে, মানুষ কিন্তু জানে না এই কাজটা তাকে শয়তান করাচ্ছে। মানুষ যদি জানতো এই কাজ তাকে শয়তান করাচ্ছে, মানুষ সচেতন হতো। মানুষ তো শয়তানের অস্তিত্বে বিশ্বাসই করে না। সে তো মনে করতেছে আমি সকালে ঘুমালে আমার মজা, সকালের ঘুম কি ছাড়া যায়? মানুষ তো মনে করতেছে গান শুনতে কি মজা লাগে, অশ্লীল ছবি দেখতে কি মজা লাগে, সুদের টাকা ভক্ষণ করতে কত স্বাদ, কোটি কোটি টাকার মালিক হওয়া যায়। তাহলে প্রত্যেক যে কাজ মানুষ মজার জন্য করতেছে, বিনোদনের জন্য করতেছে, আনন্দের জন্য করতেছে, নিজের আরাম আয়েশের জন্য করতেছে, মানুষ জানে না ওই কাজটা তাকে কে করাচ্ছে? শয়তান করাচ্ছে। এই যে ফজরে মানুষ ঘুমিয়ে আছে নিজের আরামের জন্য, আর আল্লাহ রাসূল বলছে কে করাচ্ছে? কে বলছে আগে ঘুমাও? শয়তান বলছে ঘুমাও। এবং সে যদি জানতো যে আমাকে এই কাজ শয়তান করাচ্ছে, তাহলে সে কিন্তু সচেতন হতো, সজাগ হতো, এবং সে শয়তানের বিরুদ্ধে লড়াই করতে চাইতো, যেটা আল্লাহ পুরো কোরআনে শিখিয়েছে। সিরাতে মুস্তাকিমে আসতে হলে কার বিরুদ্ধে লড়াই করতে হবে? শয়তানের বিরুদ্ধে। এবং সেই লড়াইয়ে সে 3 ধাপ, উঠতো, দোয়া পড়তো, ওযু করতো, সালাতে দাঁড়াতো, 3 ধাপে 3টে গিট নষ্ট হয়ে যেত। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সালাফে সালেহীনও শয়তানের কথা এভাবে বলেছে। যেমন একজন সালাফে সালেহীন বলতেছে, রাআইতু কুল্লা আহাদিন লাহু আদু, আমি এমন কোনো মানুষ দেখিনি যে মানুষের শত্রু নাই। ফামান ইগতাবানি, কিন্তু আমার বিষয়টা কি জানো তোমরা? ফামান ইগতাবানি লাইসা বিআদুবি, যে আমার গীবত করে আমার আড়ালে, আমি তাকে আমার শত্রু মনে করি না। যে আমার আড়ালে আমার নামে অপবাদ দেয়, প্রকাশ্যে আমার নামে অপবাদ দেয়, আমি তাকে আমার শত্রু মনে করি না। মান আখাযা মিন্নি শাইউন, যে ব্যক্তি আমার, মান আখাযা মিন্নি শাইআন, যে ব্যক্তি আমার নিকট থেকে কিছু ছিনিয়ে নেয় জোরপূর্বক, অন্যায়ভাবে, আমি তাকে আমার শত্রু মনে করি না। আমি কাকে আমার শত্রু মনে করি তোমরা জানো? বাল আদুউই, আমার শত্রু হচ্ছে ইযা কুনতু ফি তাআতিন আমারানি বিমাসিয়াতিল্লাহ, আমি যখন আল্লাহর পথে যেতে চাই, সে আমাকে আল্লাহর পথ থেকে দূরে সরার আহ্বান দেয়, আমি তাকে আমার শত্রু মনে করি। সেটা কি জানো? ইবলিস ওয়া জুনুদুহু, ইবলিস আর তার বাহিনী, ফাত্তাখিযুহুম আদুওয়া, অতএব ইবলিস আর তার বাহিনীকে তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো। ওয়াহারিবুহুম, আর ইবলিস আর তার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করো। তো সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা আমাদের জীবনে কত মানুষকে শত্রু মনে করে বসে আছি যারা আসলে শত্রু নয়। যে আমার 10 টাকা মেরে নিয়েছে সে আমার প্রকৃত শত্রু নয়। যে শয়তান আমাকে ফজরের সালাতে আসতে দেয়নি সে আমার শত্রু। যে আমাকে সকালে কোরআন পড়তে দেয়নি সে আমার শত্রু। যে আমাকে সকালে ঘুমিয়ে রেখেছে সে আমার শত্রু। যে আমাকে 5 ওয়াক্ত সালাতে জামাতে আসতে দেয়নি সে আমার শত্রু। যে আমাকে খারাপ পথে, অন্যায় পথে নিয়ে গেছে সে আমার শত্রু। এই জন্য প্রত্যেক যে মাধ্যম, শায়াতিনাল ইনসি ওয়াল জিন, মানুষের মধ্যেও শয়তান থাকে, জিনের মধ্যেও শয়তান থাকে। জিনের শয়তান ইবলিস আর তার বাহিনী, আর মানুষের শয়তান প্রত্যেক যে মানুষ আপনাকে বলবে চলো ক্যারাম বোর্ড খেলি, চলো বিড়িতে একটা টান দিই, চলো একটু ঘুরে আসি, চলো একটু, যে মানুষ
আপনি পড়ার টেবিলে বসে আছেন, আপনাকে বলতেছে চলো একটু ঘুরে আসি, সে হচ্ছে শয়তান আল ইনস, মানুষরূপী শয়তান। আপনার হাতের মোবাইল আপনাকে বলতেছে চলো একটু ভিডিওটা দেখে আসি, ওই মোবাইল হচ্ছে যন্ত্ররূপী শয়তান। প্রত্যেক যে মাধ্যম আপনাকে সিরাত মুস্তাকিম থেকে দূরে নিয়ে যায়, এগুলো সব শয়তান, হয় মানুষ না হয় জিন শয়তান। কিন্তু জিন শয়তান কেন ভয়ঙ্কর? মানুষের ক্ষমতা নাই আপনার অন্তরের উপর প্রভাব বিস্তার করার, কিন্তু শয়তানকে আল্লাহ ক্ষমতা দিয়েছে মানুষের অন্তরের উপর প্রভাব বিস্তার করার, ওয়াসওয়াসা, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেওয়ার, মানুষের রক্তে রক্তে রগে রগে চলার ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে। এই জন্য আপনার অন্তরে যে কথাটা আসতেছে, যেটা জাগতেছে আপনার মনের ইচ্ছা, আমি এটা করব, এটা আপনার নিজের পক্ষ থেকে নয়, এটা হয় শয়তানের পক্ষ থেকে আর না হয় ফেরেশতার পক্ষ থেকে। প্রত্যেকটা মানুষ জন্ম নেওয়ার পর দুইটা কারিন থাকে, তার সাথে দুইটা বন্ধু। আল্লাহ প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পর দুইটা বন্ধু দিয়ে দেয়, কারিনুম মিনাশ শাইতান, শয়তান একটা বন্ধু, ফেরেশতা একটা বন্ধু। প্রত্যেক যে অন্যায় কাজের কথা অন্তরে জাগে, এটা আসে শয়তানের পক্ষ থেকে, আর যে ভালো কাজের কথা অন্তরে জাগে, এটা আছে ফেরেশতার পক্ষ থেকে। তাহলে এই যে শয়তানের অস্তিত্ব যদি আমরা বিশ্বাস না করি, তাহলে সবচেয়ে বড় ধোকাটা হবে আমি খারাপ কাজ করবো আর মনে করবো আমার মজার জন্য করতেছি, আমার আনন্দের জন্য করতেছি, আমার আরামের জন্য করতেছি। কিন্তু যদি শয়তানের অস্তিত্ব সম্পর্কে জানতে পারি, তার কার্যক্রম সম্পর্কে জানতে পারি, তাহলে বুঝতে পারি এটা তো আমার ইচ্ছা নয়, এটা তো বদমাহি শয়তান আমার অন্তরে দিচ্ছে, এটা তো শয়তান আমাকে পথভ্রষ্ট করতেছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাশ শাইতানা ক্বাআদা লিইবনি আদম বিআতরাফিহি ফাক্বাআদা লাহু বিতরিকিল ইসলাম। যখন মানুষ ইসলামের রাস্তায় আসতে চায়, তখন শয়তান মানুষকে চারিদিক থেকে ঘিরে ফেলে। যখন ইসলাম গ্রহণ করতে চায়, তখন বলে তুমি ইসলাম গ্রহণ করবা, নিজের বাপের ধর্ম ছেড়ে দিবা। যখন হিজরত করতে চায়, তখন বলে বাপ মা ছেলে মেয়ে ছেড়ে দিয়ে তুমি হিজরত করবা। এটা পুরো হাদিসের বাক্য। তো প্রত্যেক পদে পদে ধাপে ধাপে শয়তান তাকে সিরাতে মুস্তাকিমে আসার পথে বাধা সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এবং শয়তানের ষড়যন্ত্রের কারণে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বিতাড়িত হয়েছিল, এবং তখন থেকেই চিরস্থায়ী শত্রুতা শুরু। এবং এখান থেকে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফাআযাল্লাহুমা, আল্লাহ কোরআনে বলেছে যে তাদেরকে পথভ্রষ্ট করলো শয়তান। আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দেওয়ার ঘটনা আল্লাহ কোরআনে যতবার বলেছে, ততবার বলেছে আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করার জন্য কে দায়ী? শয়তান দায়ী। শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিয়েছে, প্ররোচনা দিয়েছে। এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছে যে শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে দুইটা, একটা মানুষের অন্তরের প্রবৃত্তি, আর একটা হচ্ছে মানুষের রাগ। তিনি বলতেছেন পিতা আদমকে জান্নাত থেকে বের করা হয়েছে প্রবৃত্তির অনুসরণের কারণে, শয়তানের কথা শুনে প্রবৃত্তির অনুসরণ। আর পিতা আদম দুনিয়াতে আসার পর প্রথম যে অপরাধটা সৃষ্টি হয়েছে দুনিয়াতে, সেটা হয়েছে রাগের কারণে, ভাইয়ে ভাইয়ে হত্যা। তাহলে শয়তান জান্নাতে একটা অপরাধ ঘটিয়েছে যেটা প্ররোচনা, কুপ্রবৃত্তি, আর দুনিয়াতে একটা অপরাধ ঘটিয়েছে সেটা রাগ। রাগ আর শাহওয়া, এই দুটো হচ্ছে শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। আর শয়তান মানুষের অন্তরের উপর হামলা করে। মানুষের অন্তরকে যদি আমরা একটা মসজিদের মতো মনে করি, মানুষের অন্তরকে যদি আমরা একটা দুর্গের মতো মনে করি, তাহলে সেই দুর্গে শয়তান হামলা করে। কিভাবে এই অন্তরকে পথভ্রষ্ট করা যাবে, যেটাকে আল্লাহ ওয়াসওয়াসা বলেছেন। আমরা সূরা, যেটা সর্বশেষ সূরা নাস, সেটাতে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে কি চাই? পরিত্রাণ চাই, পানাহ চাই। ওই ওয়াসওয়াসাটা হচ্ছে শয়তানের আক্রমণ অন্তরের প্রতি, এবং এই আক্রমণ করার জন্য সে যে রাস্তাগুলো অবলম্বন করে। আমি যদি একটা দুর্গে আক্রমণ করতে যাই, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছে, তাহলে হয় জালনা দিয়ে আক্রমণ করতে হবে, না হয় দরজা দিয়ে আক্রমণ করতে হবে, না হয় উপর দিয়ে আসতে হবে, সামনে দিয়ে, পিছন দিয়ে, কোনো না কোনো একদিক দিয়ে আসতে হবে। তাহলে এই যে ভিতরে অন্তর আছে, এই অন্তরে আঘাত করার জন্য শয়তান কোন দিক দিয়ে প্রবেশ করে?
শয়তানের অন্তরে আঘাত করার জন্য শয়তানের প্রবেশের যে কয়েকটা বড় বড় রাস্তা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছে, এবং উনি দলিল দিয়ে দেখিয়েও দিয়েছেন। সেটা হচ্ছে মানুষের 2 কান, মানুষের 2 চোখ, মানুষের জিহ্বা, মানুষের 2 হাত, মানুষের 2 পা। এটা হচ্ছে শয়তানের অন্তরে আঘাত করার রাস্তা। কান দিয়ে এমন কিছু শয়তান শোনাবে আপনাকে এবং আপনার শুনতে ভালো লাগাবে যেটা আল্লাহ অপছন্দ করেন, এবং ওই শোনার মাধ্যমে সে কোথায় আঘাত করবে? অন্তরে আঘাত করবে, অন্তরকে নষ্ট করে দিবে। চোখ দিয়ে এমন কিছু আপনাকে দেখাবে যেই দেখানোর মাধ্যমে ওই দেখাটা কোথায় গিয়ে আঘাত করবে? অন্তরে আঘাত করবে এবং অন্তরকে নষ্ট করে দিবে, অন্ধকারাচ্ছন্ন করে দিবে, কালো কুচকুচে করে দিবে। জিহ্বা দিয়ে এমন কিছু বলাবে শয়তান, বলার জন্য প্ররোচনা দিবে, যেই জিহ্বার সেই প্ররোচনায় পড়ে আপনি ধ্বংস হয়ে যাবেন। তো শয়তানের এগুলো হচ্ছে প্রবেশের রাস্তা। তো আমাদের সর্বপ্রথম আমরা যে আলোচনা করছিলাম, সেই আলোচনার যদি আমরা সংক্ষিপ্ত সারমর্ম টানি, যে আমরা যদি সিরাতে মুস্তাকিমে আসতে চাই, তো সিরাতে মুস্তাকিমের শত্রু চিনতে হবে। আর সিরাতে মুস্তাকিমের সবচেয়ে বড় শত্রুকে শয়তান। অতএব শয়তানের কার্যক্রম, শয়তানের কার্যক্ষমতা এবং শয়তানের ক্ষমতা, শয়তানের ইচ্ছা, এটা সম্পর্কে মানুষের পূর্ণ বিশ্বাস থাকতে হবে। আর এই পূর্ণ বিশ্বাসই মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসবে। মানুষ শয়তানের উপর যত মজবুত বিশ্বাস করবে, তত দ্রুত আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারবে। এবার আসি শয়তানের রাস্তা থেকে বাঁচার কিছু সংক্ষিপ্ত রাস্তা, যেটা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। শয়তানের রাস্তা থেকে বাঁচার জন্য কিছু সংক্ষিপ্ত রাস্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ। কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, ওমাই ইয়াশু আন যিকরির রহমান, যে রহমানের স্মরণ থেকে নিজেকে বিরত রাখলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করলো না, নুকাইয়িজ লাহু, আমরা তার জন্য দিয়ে দিই শয়তান, একটা শয়তান, ফাহুয়া লাহু কারিন, ওই শয়তান তার বন্ধু হয়ে যায় এবং তাকে সবসময় খারাপ রাস্তায় ডাকে, যদি সে আল্লাহর স্মরণ থেকে নিজেকে বিমুখ রাখে। শয়তানের রাস্তা থেকে বাঁচার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে আল্লাহর স্মরণ। তার দ্বিতীয় দলিল, একদিন একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, তাইসা শয়তান, আল্লাহ রাসূল, শয়তান কিন্তু হতাশ হয়ে গেছে, শয়তান আর কিছু করতে পারবে না। আর অন্য এক বর্ণনায় আছে যে তিনি শয়তানকে অভিশাপ দিচ্ছেন, যে শয়তান ধ্বংস হোক, শয়তানের উপর অভিশাপ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যদি শয়তানের উপর অভিশাপ দাও বা বলো যে শয়তান ধ্বংস হোক, শয়তান অভিশপ্ত, তাহলে কিন্তু শয়তান ফুলে ফেপে একাকার হয়ে যায় অহংকারে, যে দেখো আদম সন্তান আমার শক্তি সম্পর্কে জানতে পেরেছে, বিকুওয়াতি। অতএব শয়তানকে অভিশাপ দিও না, শয়তানকে গালি দিও না। তুমি যদি শয়তানকে তোমার সামনে ছোট করতে চাও, নত করতে চাও, অপদস্থ করতে চাও, অপমানিত করতে চাও, তাহলে জেনে রাখো, কুল বিসমিল্লাহ, আল্লাহর নাম নাও। ইদা কুলতা যালিকা তাসাগারা মিসলা যুবাব, যদি তুমি আল্লাহর নাম নাও তাহলে শয়তান এত ছোট হয়ে যায়, এত ছোট হয়ে যায়, যেন সে মাছি মশার মতো ছোট হয়ে যায়, নত হয়ে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম শয়তানকে কি করে? বিতাড়িত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির শয়তানকে কি করে? বিতাড়িত করে। এবং অন্তরে প্রবেশের রাস্তা শয়তান পায় না। এই জন্যই তো বলা হয়েছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যখনই অন্তর আল্লাহর স্মরণ করে তখন অন্তরগুলো প্রশান্তি পায়। কেন? শয়তান বিতাড়িত হয় অন্তর থেকে। আর শয়তান বিতাড়িত হওয়ার কারণে অন্তরগুলো প্রশান্তি পায়। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যখন খেতে বসবা কি বলে খাবা? বিসমিল্লাহ বলে খাবা, না হলে তোমার সাথে কে খাবে? শয়তান খাবে। মা যখন বাচ্চাকে দুধ পান করাবে কি বলে দুধ পান করাবে? বিসমিল্লাহ বলে দুধ পান করাবে, না হলে ওই মায়ের বুকের দুধ শয়তানও খাবে এবং এর প্রভাব ওই সন্তানের উপর পড়বে। শয়তানের রাস্তা থেকে বাঁচার দ্বিতীয় পথ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ। সেটার আরেকটা দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতান,
যদি শয়তান তোমাদেরকে ছোঁয়া দেয়, আঘাত করে, আক্রমণ করে, ফাস্তাইজ বিল্লাহ, তাহলে আল্লাহর নিকটে পরিত্রাণ চাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হে আল্লাহ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাও। যখন তুমি বাথরুমে ঢুকো, পেশাব পায়খানা টয়লেটে ঢুকো, তো শয়তানের সবচেয়ে বড় থাকার জায়গা হচ্ছে অপবিত্র জায়গা। তখন যদি শয়তানের আক্রমণ থেকে বাঁচতে চাও, তাহলে কি পড়ো? এটা পড়ো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তাহলে এই যে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহর নাম নেওয়া, আল্লাহর স্মরণ করা, এটা হচ্ছে শয়তানকে বিতাড়িত করার সবচেয়ে বড় রাস্তা। 2 নাম্বার, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার দ্বিতীয় সবচেয়ে বড় রাস্তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন, এমন কোনো গ্রামে বা এমন কোনো জঙ্গলে, এমন কোনো মরুভূমিতে 3 জন মানুষ বসবাস করে না, লা তুকামু ফীহিমুস সালাহ, যে 3 জন জামাতে সালাত কায়েম করে না, ইল্লাস্তাহওয়াদা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদেরকে আক্রমণ করে পরাজিত করে, শয়তান তাদেরকে ধ্বংস করে দেয়। সিরাতে মুস্তাকিম থেকে দূরে সরানো শয়তানের জন্য সহজ হয়ে যায়, শয়তানের জন্য অনেক একদম হাতের ময়লা হয়ে যায় তাদেরকে পরাজিত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাআলাইকা বিল জামাআহ, অতএব তোমরা শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য জামাতের সাথে সালাত আদায় করো, জামাতবদ্ধ থাকো। ফাইন্নামা ইয়াকুলুয যিব, কেননা বাঘ যে একা একই থাকে তাকে খেয়ে ফেলে। বাঘ যে একা একই থাকে, জামাত ছুট থাকে, তাকে কি করে? খেয়ে ফেলে। এই হাদিস থেকে একটা ছোট্ট কথা বলি, আমি বহু বক্তব্যে বলেছিলাম, যত জামাতবদ্ধ জীবনযাপনের হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে। যে জামাত থেকে দূরে সরে গেল, তার ঘাট থেকে ইসলাম দূরে সরে গেল। আমি বলেছিলাম এই হাদিসের 2টাই ব্যাখ্যা। এক, খলিফার অধীনে, রাষ্ট্রনেতার অধীনে, এক রাষ্ট্রনেতা এক খলিফার অধীনে থাকা, তার বিরুদ্ধে বিদ্রোহ না করা, এটা জামাতবদ্ধ। যদি খেলাফা না থাকে, রাষ্ট্র না থাকে, তাহলে মসজিদ ভিত্তিক 5 ওয়াক্ত সালাতের জামাতে অংশগ্রহণ করা হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপন। তো আমাকে সেই দিন বগুড়াতে শিবগঞ্জ আকমল মাদ্রাসায় এক ভাই জিজ্ঞেস করেছিল, ভাই এটার দলিল আপনি বাদে কি বাংলাদেশের কোনো আলেম এ কথা বলেছে? তাই আমি বলেছিলাম যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছেন এ কথা, কিন্তু তখন আমি এই হাদিসটা এইভাবে পাইনি। কিন্তু আজকে এই হাদিস সহিহ ইবনে হিব্বানে একদম স্পষ্ট নাস, যে আল্লাহ রাসূল জামাতবদ্ধ থাকতে বলছেন, এটা 5 ওয়াক্ত সালাতের জামাত। এবং যেটা বলা হতো যে জামাতবদ্ধ থাকবে না, দল সংগঠনের নাম দিয়ে যে জামাতবদ্ধ থাকবে না তাকে বাঘ খেয়ে ফেলবে, ওটা 5 ওয়াক্ত সালাতের জামাত। এই যে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এমন কোন গ্রামে 3 জন থাকে যারা জামাত কায়েম করে না, মানে 5 ওয়াক্ত সালাতের জামাত কায়েম করে না, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, শয়তান তাদেরকে আক্রমণ করে পরাজিত করে। অতএব আলাইকা বিল জামাআহ, যেখানেই থাকো জামাতবদ্ধ থাকো, মানে 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতের সাথে আদায় করো। যেই 5 ওয়াক্ত সালাতে জামাতের সাথে আসবে না, তাকে শয়তান পরাজিত করবেই। আর যে 5 ওয়াক্ত সালাতে মসজিদে আসে না, মসজিদের সাথে সম্পর্ক রাখে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়, তার কাঁধ থেকে ইসলাম যায়। স্পষ্ট নাস। তাহলে শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার দ্বিতীয় বড় রাস্তা হচ্ছে 5 ওয়াক্ত সালাত কোথায় আদায় করা? মসজিদে জামাতের সাথে আদায় করা। শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার আরেকটা পথ, আমাদের বাড়ি ঘরে কিন্তু শয়তান বসবাস করে, এবং যতক্ষণ আমরা বাড়িঘর থেকে শয়তান বিতাড়িত না করতে পারবো, ততক্ষণ ওই বাড়িতে আমল, আখলাক, আকীদা প্রবেশ করবে না। আর বিতাড়িত হয় না যতক্ষণ না বাড়িতে প্রবেশের সময় সালাম দেওয়া হয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সালাম শয়তানকে বাড়ি থেকে কি করে? বিতাড়িত করে। যে বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করা হয় না, ওই বাড়িতে শয়তান বসার জায়গা পায়, থাকার জায়গা পায়, খাওয়ার জায়গা পায়, এবং ওই বাড়ির সদস্যদেরকে পথভ্রষ্ট করা তার জন্য সহজ হয়। এই জন্য শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে বাড়ি থেকে শয়তান বিতাড়িত করতে হবে সালাম দিয়ে।
প্রচুর পরিমাণে সালাম দিতে হবে, বাড়িতে যতবার ঢুকবেন ততবার সালাম দিতে হবে। শয়তানকে বাড়ি থেকে বিতাড়িত করতে হবে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ার মাধ্যমে। যে ঘরে, যে বাড়িতে সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা হয়, সে বাড়িতে, সে ঘরে শয়তান প্রবেশ করে না। তো সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে শয়তানের ষড়যন্ত্র, শয়তান মানুষের জন্য কতটা ভয়ঙ্কর এবং শয়তান থেকে বাঁচার উপায়। শয়তান থেকে বাঁচার আরেকটা উপায় যদি আমরা দেখি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছে যে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইদা ক্বারা ইবনু আদম আস-সাজদা, যখন আদম সন্তান কোরআনে সাজদার কোনো আয়াত পড়ে, কোরআনে অনেক আয়াত আছে না যেগুলোতে সিজদার কথা বলা আছে, যখন পড়ে এবং সাথে সাথে সিজদা করে, ইতাযালা শাইতান ইয়াবকি, শয়তান দূরে সরে গিয়ে কাঁদতে শুরু করে। দূরে সরে গিয়ে কাঁদতে শুরু করে, বলে ইয়াকুলু ইয়া ওয়াইলা, এই সেই সিজদা ছিল যে সিজদার নির্দেশ আমাকে দেওয়া হয়েছিল, আমি পালন করিনি, আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে। আর আদম সন্তান পালন করছে, তাই আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে। তাহলে শয়তানকে বিতাড়িত করার আরেকটা রাস্তা কি? আল্লাহর সালাত আদায় করা, সিজদা করা, কোরআন তেলাওয়াত করা। সম্মানিত উপস্থিতি, শয়তানের রাস্তা থেকে বাঁচার আরেকটা উপায় হচ্ছে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান বলছে, লা আবরাহু আগদি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম, আমি শয়তান যতক্ষণ তোমার বান্দারা জীবিত আছে, জানে প্রাণ আছে, শরীরে প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করবই করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, বিইজ্জতি ওয়া জালালি, শুনে রাখো হে শয়তান, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার সম্মানের কসম, লা আযালু আগফিরু লাহুম মাস্তাগফিরুনি, তুমি আমার আদমদের সন্তানকে যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ পথভ্রষ্ট করতে থাকবে, আর আমি আল্লাহ আমার আদমের সন্তানদেরকে ততক্ষণ ক্ষমা করতে থাকবো যতক্ষণ ক্ষমা চাইবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ফিরে আসার, শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার বড় রাস্তা কি? ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। আমরা যতবার ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ততবার আশ্রয় দিবে। শয়তানের একটা বড় প্ররোচনা থাকে মানুষের ক্ষেত্রে, যে শয়তান মানুষকে ওয়ালা উমান্নিয়ান্নাহুম, দুনিয়াবি লোভ লালসা, দুনিয়ার মূল্য, যে কয়েকটা অস্ত্র দিয়ে শয়তান মানুষকে ধ্বংস করে, তার একটা দুনিয়া, একটা নারী, 2 কান, 2 চোখ, জিহ্বা, 2 হাত, 2 পা, এগুলো হচ্ছে শয়তানের বড় বড় অস্ত্র, যেগুলো শয়তান ইউজ করে, ব্যবহার করে মানুষকে পথভ্রষ্ট করার জন্য, সিরাতে মুস্তাকিম থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য। তো দুনিয়ার ক্ষেত্রে যেটা ঘটে, মানুষ দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার পাল্লায় পড়ে ইসলাম থেকে, সিরাতে মুস্তাকিম থেকে দূরে যায়। তুমি যদি দাড়ি না কাটো তাহলে তোমার চাকরি হবে না, 50,000 টাকার চাকরি, 1 লক্ষ টাকার চাকরি মানুষ ছেড়ে দেয়। কেন? দুনিয়ার ভয়, রিজিকের ভয়, রুজির ভয়, কি খেয়ে থাকবে তার ভয়। ব্যাংক থেকে সুদ নিতে হবে, লোন নিয়ে বাড়ি করতে হবে, না হলে বাড়ি হবে না। বাড়ি দুনিয়ার জিনিস। শয়তান মানুষকে প্ররোচনা দেয়, দুনিয়ার প্ররোচনা, নারীর প্ররোচনা দিয়ে, 2 চোখ, 2 কান, জিহ্বা, 2 হাত, 2 পা, এগুলো দিয়ে শয়তান মানুষকে ধ্বংস করে। তো এই দুনিয়ার বিষয়ে একটা জিনিস আমি সব বক্তব্যে বলার চেষ্টা করি, বিশেষ করে দাওয়াতে সফরগুলোতে। আজকের বক্তব্য বলি যে মানুষ যখন অন্যায় পথে আরাম আয়েশে থাকে, অন্যায় পথে আরাম আয়েশে থাকে, সুদের টাকায় আরাম আয়েশে আছে, ঘুষের টাকায় আরাম আয়েশে আছে, অন্যের জমি দখল করে আরাম আয়েশে আছে, অন্যকে হত্যা করে আরাম আয়েশে আছে, অন্যের উপর জুলুম করে আরাম আয়েশে আছে, তখন শয়তানকে মানুষ প্ররোচনা দেয়, এই দেখো অমুক তো খারাপ কাজ করে খুব ভালোই আছে, তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমিও আগাও, তুমিও ভালো থাকবা। অযথা তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করতে গিয়ে, হারাম থেকে বাঁচতে গিয়ে বউ বাচ্চাকে খাওয়াতে পারো না, ভালো স্কুলে পড়াতে পারো না, ভালো জামা কিনে দিতে পারো না। দ্রুত আসো, এই রাস্তাটা মজার রাস্তা, এই রাস্তায় আসো। তো এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন যে, ইযা রাআইতাল্লাহ আযযা ওয়া জাল্লা ইউতিল আবদা মিনাদ দুনিয়া আলা মাআসি, হে দুনিয়ার মানুষ জেনে রাখো,
তোমরা যদি দেখো যে আল্লাহ এমন কোন মানুষকে অঢেল দুনিয়া দিয়েছে, অঢেল দুনিয়া, লাখো কোটি টাকার সম্পদ, হাজার বিঘা জমির মালিক, কয়েকশো তলা বিল্ডিং এর মালিক, রাজত্ব, ক্ষমতা, প্রতিপত্তি দিয়েছে এমন একজন মানুষকে, আলা মাসি, যে রাত দিন আল্লাহর বিধানের লঙ্ঘন করে, যে রাত দিন প্রকাশ্যে ওপেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে লঙ্ঘন করে, যদি দেখতে পাও এমন কোন মানুষকে আল্লাহ অঢেল দুনিয়া দিয়েছে, তাহলে জেনে রাখো এই দুনিয়ার মানুষ ইউতিল আবদা মিনাদ দুনিয়া আলা মাআসিহ ফাইন্নামা হুয়া ইস্তিদরাজ, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া ধোঁকা। তার মানে এই নয় যে সে বেঁচে গেছে, আর তার মানে এই নয় যে সৎ পথে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ভালোবাসেন না। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব, আল্লাহ দুনিয়া, অঢেল দুনিয়া তাকেও দেন যাকে ভালোবাসেন, অঢেল দুনিয়া তাকেও দেন যাকে ভালোবাসেন না। আল্লাহ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছেন তাকে ভালো না বাসার পরেও, আল্লাহ সুলাইমান দাউদকেও ক্ষমতা দিয়েছেন ভালোবাসার পরেও, আল্লাহ কারুনকে অঢেল সম্পদ দিয়েছেন ভালো না বাসার পরেও, আল্লাহ দাউদ সুলাইমানকে অঢেল সম্পদ দিয়েছেন ভালোবাসার পরেও। তাহলে অঢেল সম্পদ, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি আল্লাহ যাদের ভালোবাসেন তাকেও দেন, যাকে ভালোবাসেন না তাকেও দেন। কিন্তু আল্লাহর ইবাদত করার সুযোগ, ঈমানের উপর টিকে থাকার সুযোগ, সিরাতে মুস্তাকিমে থাকার সুযোগ, রাতে উঠে আল্লাহর ইবাদত করার সুযোগ, সকালে কোরআন তেলাওয়াতের সুযোগ, দ্বীন ইসলামের জ্ঞান অর্জনের সুযোগ, ফজরের সালাত জামাতে আদায় করার সুযোগ আল্লাহ একমাত্র তাদেরকেই দেন যাদেরকে তিনি ভালোবাসেন। আল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিম কাদের দেন? যাদের আল্লাহ দয়া করেন, অনুগ্রহ করেন। তাহলে আপনি যে অন্যায় পথে আছেন, ওই অন্যায় পথে থাকাটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি, যে আপনি আল্লাহর দরবার থেকে বিতাড়িত, আল্লাহর রহমত থেকে বিতাড়িত, আল্লাহর সাথে আপনার কোনো সম্পর্ক নাই, আপনি ইতিম, আপনি সুদ, ঘুষ, অন্যায়, অনাচার, জেনা, ব্যভিচারের মধ্যে লিপ্ত আছেন। এটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি, যে আল্লাহর দরবারে আপনার স্থান হয়নি, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার আপনার সুযোগ হয়নি, আল্লাহর ভালোবাসা পাওয়ার আপনার সুযোগ হয়নি। আর এটাই ওই ব্যক্তির জন্য সবচেয়ে বড় দয়া, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত করার সুযোগ দিয়েছে। এই জন্য কেউ যদি আলহামদুলিল্লাহ বলতে পারে কোন শুকরিয়া আদায় করার ক্ষেত্রে, তো এই আলহামদুলিল্লাহ বলতে পারাটাও আল্লাহর দয়া। এই দয়ার আবার কি দিয়ে শুকরিয়া আদায় করবে? কয়জন দুনিয়াতে আলহামদুলিল্লাহ বলতে পারে? কয়জন? এই আলহামদুলিল্লাহ বলতে পারাটাও কি আল্লাহর দয়া, আল্লাহর রহমত। মানুষ আল্লাহর রহমত ছাড়া পরকালে মুক্তি পাবে না, আমল দিয়ে মানুষ পরকালে মুক্তি পাবে না। নবী রাসূল থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই কিয়ামতের মাঠে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর দয়া এবং রহমতের মুখাপেক্ষী। তা আমরা যেন আল্লাহর রহমত, কিয়ামতের মাঠে যেন আল্লাহর করুণা দৃষ্টি থেকে বঞ্চিত না হই। আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। আমরা বলেছি শয়তান মানুষকে আক্রমণ করে যে কয়টা রাস্তা দিয়ে, সেটার মধ্যে আমরা দুনিয়ার কিছু আলোচনা করলাম। 2 চোখ আর 2 কান, এই বিষয়ে একটা হাদিস আপনাদের সামনে বলে আজকের বক্তব্য শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা তাকাররাবা ইলাইয়া আবদি বিমিসলি আদাই মাফতারাতু আলাইহি, দুনিয়ার কোনো বান্দা আমার নিকটবর্তী হয় না অতটা যতটা ফরজ বিধান আদায় করার মাধ্যমে আমার নিকটবর্তী হয়। তাহলে আল্লাহর নিকটবর্তী হওয়ার একটা বড় রাস্তা কি? আল্লাহ যেগুলো ফরজ করেছেন সেগুলো আদায় করা। 2 নম্বর, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাব, আর একটা বান্দা ফরজ বিধান আদায় করার পরেও আমার নিকটে আসতেই থাকে বিন নওয়াফিল, নফল দিয়ে, নফল সিয়াম, নফল সালাত, তাহাজ্জুদের সালাত, সোম বৃহস্পতিবারের সিয়াম, মাসের 3 দিনের সিয়াম, 12 রাকাত সুন্নাত, তাহাজ্জুদের সালাত, কোরআন তেলাওয়াত, নফল দিয়ে একটা বান্দা আমার নিকটে আসতেই থাকে। হাত্তা উহিব্বা, এমনকি আমি আমার ওই বান্দাকে ভালোবেসে ফেলি। ফাইদা আহবাবতুহু, আর যখন আমি আমার কোনো বান্দাকে ভালোবাসি, কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার শ্রবণ হয়ে যাই যেটা দিয়ে সে শ্রবণ করে। ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি,
আমি তার ওই দৃষ্টি হয়ে যাই যেই দৃষ্টি দিয়ে সে দেখে। ওয়াইয়াদাহুল্লাযী ইয়াবতুশু বিহি, আমি তার ওই হাত হয়ে যাই যে হাত দিয়ে সে স্পর্শ করে। আমি তার ওই পা হয়ে যাই যে পা দিয়ে এমশি বিহা সে চলে। ফাবি ইয়াসমা, আমাকে সাথে করে নিয়ে সে শুনে। অবি ইয়াবসুর, আমাকে সাথে করে নিয়ে সে দেখে। অবি ইয়ামশি, আমাকে সাথে করে নিয়ে সে চলে এবং আমাকে সাথে করে নিয়ে সে ধরে। ওয়ালা ইন সাআলানি, আর আমার এই বান্দা যদি আমার কাছে কিছু চায়, লাউ উতিয়ান্না, আমি আল্লাহ অবশ্যই তাকে তা দিয়ে দিব। ওয়ালা ইন ইস্তাআযানি, আর আমার এই বান্দা যদি কোনো কিছু থেকে আমার নিকটে পরিত্রাণ চায়, লাউ উইযান্না, আমি আল্লাহ অবশ্যই তাকে সেই বিষয় থেকে পরিত্রাণ দিব। ওয়ামা তারাদ্দাদতু ফি শাইইন, আর আমি আল্লাহ কোনো কাজ করতে দ্বিধান্বিত হই না, কোনো কাজ করতে দ্বিধায় ভুগি না, যে কাজ আমি করি কাতারাদ্দুদি আন কবজি নফসি আবদি আল মুমিন, আমার এই রকম প্রিয় বান্দার জান কবজ করতে আমি যতটা দ্বিধায় ভুগি। আল্লাহু আকবার। ওয়া আকরাহু মাসাআতাহ, আর আমি তার কষ্টকে অপছন্দ করি। এবং এই ধরনের বান্দাদের যদি কেউ কষ্ট দেয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তাহলে শয়তান প্রবেশের যে রাস্তাগুলো, আমরা এই হাদিস বলে যেটা বলতে চাচ্ছিলাম, যে শয়তান প্রবেশের রাস্তা 2 চোখ, 2 কান, 2 হাত, 2 পা, এগুলোকে যখন কেউ হেফাজত করতে পারে, ওই সমস্ত কাজ থেকে, যে সমস্ত কাজ আল্লাহ পছন্দ করে। কেননা একটা অন্তর দিয়ে 2 জনকে ভালোবাসা সম্ভব নয়। আপনি শয়তানকেও ভালোবাসবেন, আল্লাহকেও ভালোবাসবেন, এটা হতে পারে না। যে কান দিয়ে আপনি গান শুনবেন, ওই কান দিয়ে মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলা আপনার জন্য নসিব হবে, এটা হতে পারে না। ওই কান মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহকে অপছন্দ করবে। যেই চোখ দিয়ে আপনি দুনিয়াতে নগ্ন নারী দেখবেন, ওই চোখ দিয়ে আপনি পরকালে জান্নাতের হুরদের দেখবেন, এটা হতে পারে না। যখনই আপনি শয়তানের এই প্রবেশের রাস্তাগুলোকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিবেন, কান দিয়ে আল্লাহ যা অপছন্দ করেন তা শুনবেন না, চোখ দিয়ে আল্লাহ যা অপছন্দ করেন তা দেখবেন না, অন্তরে শুধু আল্লাহর ভালোবাসা থাকবে। লা তুশরিকু বিল্লাহ ফিল মুহাব্বা, ভালোবাসার ক্ষেত্রে যখন আল্লাহর সাথে কাউকে শরীক করবেন না, এককভাবে আপনার 2 চোখ শুধু আল্লাহকে ভালোবাসবে, আপনার 2 কান শুধু আল্লাহকে ভালোবাসবে, আপনার 2 হাত শুধু আল্লাহকে ভালোবাসবে, আপনার 2 পা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবে, তখন আপনি এই স্তরে পৌঁছে যাবেন, যেই স্তরে পৌঁছলে আপনার মুখ দিয়ে যা বের হবে সেটা বাস্তবায়ন না করলে আল্লাহ লজ্জা পাবেন। এই স্তরে আপনি পৌঁছে যাবেন, যেই কথায় হাদিসে বলা হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, শয়তান প্রবেশের এই রাস্তাগুলোকে আমরা হেফাজত করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্যের শেষে জরুরি 2-1টি কথা। তার মধ্যে একটি কথা হচ্ছে, আমাদের সালাত শেষে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, বিশেষ করে যে সমস্ত দিনী ভাইয়েরা বাহিরের মসজিদ থেকে আসছেন এবং যারা বিভিন্ন দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে চান, শরীক হতে চান, তাদেরকে আমরা জুমার সালাতের পর বসার জন্য অনুরোধ করছি। এবং যাওয়ার সময় আপনারা বাহিরে বিভিন্ন বই পুস্তক পাবেন, বিশেষ করে আপনাদের শ্রদ্ধেয় শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, আইন রাসূল 2 অধ্যায়, মিন্নাতুল বারি, এই বইগুলো পাবেন। আপনারা যাওয়ার সময় নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমরা দ্বিতীয় খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ব এবং আপনারা সবাইও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়বেন। মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পড়ল, সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা